হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। বরাবর মতো আজকেও চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো তার আগে বলবো যে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিন, যাতে করে নতুন নতুন সব ভিডিও খুব তাড়াতাড়ি পেতে পারেন। ফ্রেন্ডস, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে মোবাইল দিয়ে কীভাবে প্রফেশনাল ওয়েতে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করব। তো ফ্রেন্ডস, আমরা অবগত আছি যে ইউটিউবের মতোই ফেসবুক থেকেও ইনকাম করা সম্ভব। আর সেটার জন্য ইউটিউবের মতো ফেসবুকেও একটা নির্দিষ্ট সংখ্যক ফলোয়ার এবং একটা নির্দিষ্ট সংখ্যক ওয়াচ টাইম পূরণ করতে পারলে আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো, যেটা ইতিপূর্বে ছিল না। বাট ফেসবুক রিসেন্টলি এটা আমাদের দেশে লঞ্চ করেছে, যা থেকে আমরা ইউটিউবের মতোই খুব সহজে ইনকাম করতে পারবো। আর তাই আমাদের প্রথমে যে কাজটা খুব সতর্কতার সাথে করতে হবে সেটা হলো যে সঠিক নিয়মে এবং প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা, যেটা আমরা অনেকেই করে থাকি না, যার জন্য মনিটাইজেশনের ক্ষেত্রে গিয়ে খুব সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে প্রফেশনালভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন মোবাইল ফোন দিয়ে, এবং সঠিকভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করে খুব সহজেই ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে। তো ফ্রেন্ডস, আর দেরি না করে চলে যায় মোবাইল স্ক্রিনে। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন। তো এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটি প্রফেশনাল ওয়েতে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করব। তো সেই জন্য শেষ পর্যন্ত সাথে থাকুন। তো আমরা সেটার জন্য প্রথমে চলে যাব হলো গুগল ক্রোম। তো আমি এখন চলে যাব হলো গুগল ক্রোমে। তো এখান থেকে নতুন একটা ট্যাব ইউজ করব, আর এখান থেকে যে ডিফল্ট ফেসবুকটা আছে সেই ফেসবুকে চলে যাব। দেখতে পাচ্ছেন যে লোডিং হচ্ছে। তো এটা লোডিং হওয়ার পর এখানে আমরা যে আপনার মেনু বার আছে, তো এই মেনু বার থেকে এটাকে আমরা ডেস্কটপ সাইড করে দেব, ডেস্কটপ মোড। তো এখানে ডেস্কটপ মোড অন করে দিলাম। এখন যে কাজটা করতে হবে আমাদের, তো লোডিং হচ্ছে, তো লোডিংটা হওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হলো যে একটু অপেক্ষা করতে হবে। তো যে কাজটা এখন করতে হবে সেটা হলো যে আমরা এটা মেনু যে বারটা আছে, তো ফ্রেন্ডস আমি একটু মার্ক করে দেখাই আপনাদেরকে যে এই যে মেনু বারটা আছে, এই মেনু বারে চলে যাব। এখান থেকে ক্লিক করব মেনু বারে। তো ফ্রেন্ডস, এখান থেকে চলে যাব হলো মেনু বার। তো আমি মেনু বারে ক্লিক করে দিচ্ছি। তো এই যে মেনু বারটা আছে ফ্রেন্ডস, এইখানে চলে যাব। তো এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। তো এখন যে দেখতে পাচ্ছেন এইখানে কয়েকটা পেজ এটা সাজেস্ট করছে। তো আমার কয়েকটা পেজ খোলা আছে। তো এখন যেহেতু নতুন একটা পেজ খুলবো, তো আমি সেই জন্য এখানে যে ক্রিয়েট নিউ পেজ, এই ক্রিয়েট নিউ পেজে ক্লিক করব। তো ক্রিয়েট নিউ পেজে ক্লিক করে দিলাম। যেহেতু একটা নতুন অ্যাকাউন্ট খুলবো, তো এখান থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিচ্ছি। তো ফেসবুক যে ডিফল্ট ব্রাউজারটা আছে ওইটা আমরা এটার জন্য ব্যবহার করব না, আমরা করব হলো গুগল ক্রোমের যে ব্রাউজারটা আছে সেটা। তো সেই জন্য এখানে আপনারা গেট স্টার্ট করে দিবেন। তারপর এখানে যাচ্ছে হলো গিভ ইউর পেজের টাইটেল। তো আমার পেজের নামটা কি হবে, তো আমি আমার চ্যানেলের নামই দিয়ে দিচ্ছি EMON, ইমন টেক বিডি। তো ইমন টেক বিডি লিখে আমরা নেক্সট দিয়ে দিলাম। এখন ফ্রেন্ডস চাচ্ছে হলো সিলেক্ট ক্যাটাগরি। তো আপনার পেজটা কী ক্যাটাগরির উপরে হবে। তো আমি এখানে কি বিউটি সেন্স বিভিন্ন রকমের হতে পারে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের যেটার উপর দরকার তো সেটা দিয়ে দিবেন। তো আমি এখানে আদার্স দিয়ে দিলাম। আদার্স দিয়ে দেওয়ার পর এখানে সাব ক্যাটাগরি আসছে, তো ওটাও সিলেক্ট করতে পারি। আমি এখান থেকে
আপনারা যে আপনাদের ইচ্ছা মতো ওই যে আর্ট, কমিউনিটি, ইভেন্ট, জাস্ট ফর ফান, মিডিয়া যে কোনো একটা দিতে পারেন। তো আমি এখানে কমিউনিটি দিয়ে দিলাম, তারপর নেক্সট ক্লিক করলাম। তো এখন ফ্রেন্ডস যেটা যাচ্ছে যে অ্যাড ইউর ওয়েবসাইট। তো এখন ওয়েবসাইটের ক্ষেত্রে আমি কি করব, আমার যে ইউটিউবের যে ওয়েবসাইটটা আছে তো আমি সেইটা এখানে অ্যাড করব। তো সেই জন্য আমি আমার ইউটিউব থেকে হলো আমার ইউআরএলটা নিয়ে আসব। তো আমার আগে নিয়ে আসা আছে, তো সেটা আমি কপি করে নিয়ে আসছি, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। তো আপনারা আপনাদের যে ইউটিউব ওয়েবসাইটটা আছে সেটা আপনারা আপনাদের ইউটিউব থেকে, ইউটিউব যে কাস্টমাইজ যে অপশনটা আছে ওইখান থেকে নিয়ে আসতে পারেন এই ইউআরএলটা। তো আমি এখন নেক্সট দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে যে চুজ এ ফটো, তো আমি সব একসাথে কমপ্লিট করে এখানে নেক্সট করব। তো আমি এখানে ছবিটা চেঞ্জ করে দিব, সেজন্য ব্রাউজ থেকে আমি কোথায় আমার ছবিটা রাখি সেখান থেকে নিয়ে আসবো, ফটোস, আমার যে কোনো একটা ছবি নিয়ে আসলাম। তো এটা ক্লিক করে দিলাম। এখন যে কাজটা করতে হবে তারপর নেক্সট ক্লিক করে দিব। আপলোড সাকসেসফুল, তো আবার নেক্সট ক্লিক করে দিলাম। এই যে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো আসলে এটা হলো প্রফেশনাল একটা ওয়ে। তো আপনারা হয়তো বা অনেকেই যে ফেসবুকের যে ডিফল্ট ব্রাউজারটা আছে ফেসবুক অ্যাপস সেটা দিয়ে ক্রিয়েট করেন। তো আমি সাজেস্ট করব যে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্যে গুগল ক্রোম থেকে এইখানে ডেস্কটপ মোড করে একটা পেজ ওপেন করবেন। তাহলে আপনারা যে পিসিতে যেভাবে ফেসবুক পেজটা ক্রিয়েট করা হয় তো সেম একইভাবে ক্রিয়েট করতে পারবেন। তো এখন আমরা যে কাজটা করব যে এখানে কভার পিকচার দিতে পারবো বা আদার্স এখানে বিভিন্ন ওয়েবসাইট আছে যে একটা আপনার ইউজার নেম ইউজ করতে পারবো। তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আর এর পরবর্তীতে যে ভিডিওটা নিয়ে আসবো সেটা হলো যে পেজের যে সেটিংস সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দিব যে কোন সেটিংস কীভাবে কাজ করতে হবে। তো এরপর সেটিংস নিয়ে আলোচনা করব। তো আজকে ফেসবুক পেজ নিয়ে এ পর্যন্তই। তো ভালো থাকবেন সকলেই। আর নতুন নতুন সব টেকনোলজি সম্পর্কে এবং আদার্স অন্যান্য সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে বলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং জরুরি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে যাবেন না। সামাজিক দূরত্ব মেনে চলুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।